আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হইল, ছোট হইল, নিজেকে মিটাইয়া দিল, তো আল্লাহ পাক তাকে আল্লাহর কুদরতি শিকল দিয়া টাইনা উঠাইতে উঠাইতে এত উপরে উঠায় যেটা তার কল্পনায়ও ছিল না। আর যেই ব্যক্তি নিজের অনেক বড় মনে করে, আল্লাহ পাক তাকে বেইজ্জতি, অপদস্থ, লাঞ্ছিত করে ছেড়ে দেয়। এই জন্য দেখবেন আমাদের যত আকাবেরিন আছে, আমাদের মুরব্বীরা যারাই আছেন, আমাদের এই যে বাংলাদেশে বর্তমানে যেই সিলসিলাগুলো চলতেছে, চরমনা সিলসিলা আছে, এই যে লাখপুরে আসতেছি আমরা, ডালকানগরে যাচ্ছি, থানবী সিলসিলা, এখানে কাসেম নানতুবী রহমতুল্লাহ আলের সিলসিলা, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলের সিলসিলা, এই যে মুরব্বীরা আমাদের আকাবেরিন, ওনাদের তিনজনের যিনি শায়েক, উনি হইল হাজি এমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহমতুল্লাহ আলী। কত বড় মানুষ! ছোটোবেলা থেকেই হজরতের দিলের মধ্যে একটা চিন্তা ছিল যে আমি যদি আল্লাহর অলি হইতে পারতাম, কিভাবে আল্লাহর অলি হওয়া যায়, আল্লাহর সাথে গভীর সম্পর্ক করা যায়, এই চিন্তা ওনার মনের মধ্যে ছিল। একদিন রাতের বেলা যখন উনি ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন। আয়েশা বলতেছে, হে এমদাদুল্লাহ, এই যে লোকটা দেখো, তুমি তার কাছে যাও, যাইয়া তার কাছে বায়াত হও। এ ভাই, এটা কে? কী করতেছেন আপনি? কে এটা? কী করেন মসজিদের ভিতরে? কি বুঝলেন আপনি? মসজিদের মধ্যে ভিডিও করতেছেন। ছবি ওঠানো, ভিডিও করা হারাম। যারা ভিডিও করে, ছবি উঠায়, বিলকুল হারাম। এটা এখনও পর্যন্ত কোনো আলেম জায়েজ বলতে পারে নেই। আর আল্লাহর ঘর মসজিদে, এখানে বসে আপনি কেমনে ভিডিও করতেছেন? এগুলো করবেন না। ওই যে বিভিন্ন ওয়াজ মাহফিলে দেখছে আলেমরা বয়ান করে, ভিডিও করে, তো মনে করছে এটা মনে হয় জায়েজ। এই জন্য এই যে এখন আস্তে আস্তে এত বড় এক আল্লাহর ওলির এখানে চলে আসছে, হঠাৎ দেখবেন আপনার মোবাইলের ডিসপ্লে বেটে গেছে। কোথায় এসে কী করতেছেন? বেয়াদবিরও একটা জায়গা থাকে, তো না বুঝলে বোঝার চেষ্টা করবেন। এতগুলা লোক আছে, কারো মোবাইল অ্যান্ড্রয়েড সেট নাই, কেউ কেন উঠাইতেছে না? এর মানে এটা নিয়ম নাই। কিছু কিছু ওলামা একরাম ইউটিউবে তাদের বয়ান ছাড়ার জন্য তারা মোবাইলে কি বলে ক্যামেরা লাগায় বয়ান করে, বয়ান ভিডিও করে, সম্পূর্ণ হারাম, নাজায়েজ। সারা বিশ্বের আলেমদেরকে চ্যালেঞ্জ, একজন আলেম যদি জায়েজ ঘোষণা দিতে পারে, নিয়ে আসেন। কেউ বলতে পারবে না। অনেক যাচাই করে দেখছি। একজন আলেম যদি পারে, আল্লাহ রসুলের রওজার সামনে যা দাঁড়াইতে বলেন, দাঁড়ায় ঘোষণা দিবে, ইয়া রসুল আল্লাহ, আপনি এটাকে হারাম করে আসছেন, আমি এখন বর্তমানে দিন প্রচারের জন্য এটাকে জায়েজ মনে করছি, এই জন্য হালাল করছি। কোনো আলেম পারবে? পারবে না, ইনশাআল্লাহ। কোনো আলেম এটাকে জায়েজ বলতেই পারবে না। তো এটাকে এরপরে যে আস্তে আস্তে এখন মসজিদে চলে আসছে। ওই দিন এক মসজিদে জুমা পড়তে গেলাম, ইমাম সাহেবের সামনে ক্যামেরা লাগাই রাখছে, বড় ক্যামেরা লাগাই রাখছি। এখন এই যে ইমাম সাহেব বয়ান করতেছে, ওনার তো মনে মনে এটা আছে যে এখানে কী হচ্ছে, ভিডিও হইতেছে। তো ভিডিও যেহেতু হচ্ছে, তাইলে কথা বলার সময় ওনার ভাব, ভঙ্গিমা, পদ্ধতি একটু চেঞ্জ হবে না? তো এই যে কিছুটা চেঞ্জ হইতেছে, এটা কার জন্য? আল্লাহর জন্য? তাইলে ভাই, এখানেই তো আমার এখলাস রইল না। যেই কথা এখলাসের সাথে হইল না, দিল থেকে আসলো না, ভাইরাল হওয়ার জন্য হইল, এই কথার দ্বারা মানুষের হেদায়েত হবে? কোনো দিনই না। এই জন্য ভাই, আল্লাহর রাস্তায় এইগুলো করবেন না। বিভিন্ন জায়গায় করতে করতে এখানে মসজিদে চলে আসছেন, এগুলা কথাই তো বন্ধ হয়ে গেল। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই, উনি স্বপ্নে দেখতেছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা বলতেছে, হে এমদাদুল্লাহ, এই যে লোকটা দেখতেছ, তুমি যাও, তার কাছে যাও, গিয়া তার কাছে বায়াত হও। এখন উনি যখন ঘুম ভাঙছে, ঘুমের থেকে উঠা চিন্তায় পড়ে গেছে, আরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই লোকটাকে দেখাইছে, তাকে তো আমি চিনি না, ওনাকে আমি কোথায় পাবো, তার কাছে বায়াত হব? তো তারপর থেকে যেখানে, যে এলাকায় যে কোনো আল্লাহওয়ালা আসতো, উনি দৌড়ে যাইতো দেখার জন্য, যা দেখি তো ওই লোকটা আসছে কিনা। অনেক ঘুরছে, দেখছে, যেখানেই কোনো আল্লাহর ওলির খবর পায় সেখানেই যায়, যাইয়া ওনার চেহারাটা দেখতে থাকে, যে ওই যে স্বপ্নে যে চেহারা দেখছে সেটার সাথে মিলে কিনা। দেখে মিল পাইতেছে না। এরকম অনেক খোঁজার পরে কোথাও পাচ্ছে না, মনটাও খুব পেরেশান। তো ওনার চাচা ওনাকে জিজ্ঞেস করতেছিল যে কী ব্যাপার, তোমার এত পেরেশান দেখা যায়? সে বলতেছিল যে, চাচা, আমাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দেখাইছে স্বপ্নের মাধ্যমে, এবং বলছে তার কাছে বায়াত হওয়ার জন্য, কিন্তু আমি তো ওনাকে কোথাও খুঁজে পাচ্ছি না।
এই জন্য আমি এত পেরেশান। তো বলতেছে, আচ্ছা ওনার চেহারাটা কেমন দেখছো তুমি, আমার একটু বলো তো দেখি। তো উনি অনুমান করে একটু চেহারার আকৃতি ওনাকে বোঝানোর চেষ্টা করছে। তো বলার পরে উনি বলতেছে, আচ্ছা এই ধরনের একটা লোক আমি ওখানে এক পাহাড়ের উপর এক মসজিদ আছে, সেই মসজিদে দেখছি, তুমি যা দেখো তো চেহারা মিলে কিনা। পরে দৌড়ে আসে ওই পাহাড়ের উপরে গেছে, ওইখানে সেই মসজিদে দূর থেকে দেখতেছে একজন মানে হুজুর কারি সাহেব বৈশা ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনে কারীম পড়াইতেছে। তো দূর থেকে উনি দেখছে যে ওনার চেহারা কত নূরে ঝলমল করতেছে। চেহারাটা দেখেই উনি চিনে ফেলছে, আরে এই চেহারাই তো আল্লাহ রসুল আমাকে দেখাইছে। এক দৌড়ে মসজিদের ভিতরে ঢুকে পড়ছে। মনের মধ্যে কত একটা আবেগ এতদিন পরে পাইছে, সেই আবেগে হজরতের সামনে যে একদম স্পিডে জোরে যায় বসেই পড়ছে। হজরত বলতেছে, এই মিয়া তুমি কোত্থেকে আসছো, কেন আসছো এখানে? সে বলতেছে, হজরত আমি তো আপনার কাছে বায়াত হওয়ার জন্য আসছি। তো হজরত তাকে উল্টো এক ধমক লাগাইছে, এই মিয়া বায়াত হইতে আসছো? বায়াত হওয়া এটা কি মামুলি জিনিস যে আসছো আর বায়াত হয়ে যাবা? বায়াত হওয়া তো মিয়া লোহার বোট চাবাইয়া খাওয়ার মতো কঠিন জিনিস। তো উনি শুই না ভয় পেয়ে গেছে। পরে উনি তো ওনার মনের মধ্যে একটা সাহস হইল যে আল্লাহ রসুল দেখাইছে, এই জন্য একটু জোর গলায় বলতেছিল যে হজরত আমার তো আপনার কাছে বায়াত হইতেই হবে। এই কথা শুই না হজরত বলতেছে, কি মিয়া তোমার দেখা যায় স্বপ্নের উপরে অনেক এতেমাদ। যখন এটা শুনছে উনি চিন্তা করলো, হায় হায় আমি তো এখনো বলিই নাই যে আমি স্বপ্নে দেখছি। আল্লাহ পাক তাকে জানাই দিছে কত বড় ঊর্ধ্বের অলি আল্লাহ। উনি একদম খামোশ হয়ে চুপচাপ বসে গেছে। তখন হজরত একটু সহজ হয়েছে, বলতেছে, আচ্ছা তুমি এক কাজ করো, যেহেতু বায়াত হওয়ার জন্য আসছো মসজিদের বাহিরে যাও, যাইয়া তুমি তোমার চাইতে নিকম্মা, তোমার চাইতে নাথিং, তোমার চাইতে তুচ্ছ কোনো বস্তু যদি পাও নিয়ে আসো, আমি তোমাকে বায়াত করব। তো উনি মনে মনে খুশি, খুব ভালো কথা, মাশাআল্লাহ এরকম জিনিস তো পাওয়া কোনো ব্যাপারই না। মসজিদ থেকে বের হয়েছে, হয়েই দেখতেছে একটা গাছ। তো উনি ভাবলো গাছের একটা ডালা নিয়ে যাই, যাই বায়াত হয়ে যাই। যখন গাছের কাছে গেছে, গাছের ডালা ভাঙবে, গাছের ডালায় হাত দেওয়ার সাথে সাথে ওই ডালার থেকে আওয়াজ আসতেছে, আল্লাহ পাক জবান খুলে দিছে, ওনারও কান খুলে দিছে শোনার মতো। সেখান থেকে আওয়াজ আসতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ পাকের জিকির করতেছে। উনি হাত নিয়ে আসছে যে হায় হায়, এই গাছের ডালা গাছের পাতা এ তো সর্বক্ষণ আল্লাহ পাকের জিকির করতেছে, কিন্তু আমি তো সর্বক্ষণ আল্লাহ পাকের জিকির করি না। দেখেন আমাদের আশেপাশে চারপাশে যত মাখলুক আছে সমস্ত মাখলুক সর্বক্ষণ আল্লাহ পাকের জিকির করে, শুধু গাফেল থাকে আমরা যারা মানুষ, অনেক সময় আমরা গাফেল থাকি, কিন্তু মাখলুক সর্বক্ষণ আল্লাহ পাকের জিকির করে। এই যে দেখেন দেওয়াল ইট লাগানো আছে, এই ইটেও আল্লাহ পাকের জিকির করতেছে। এমনকি জামা গায়ে দিছি, টুপি পরছি, এই জামা টুপি এটাও আল্লাহ পাকের জিকির করতে থাকে। আপনারা বুঝবেন, যখন একটা মানুষের গায়ের জামা ময়লা হয়ে যায় তখন দেখবেন এই জামাটা গায়ে দিতে আনইজি লাগে, কখন তাড়াতাড়ি খুলে ফেলবে। খুইলা এই কাপড়টা যখন ধুইয়া আবার ইস্ত্রি কইরা পরে কাপড়টা গায়ে দেয় তখন মনের মধ্যে একটা আলাদা প্রফুল্লতা আসে, আসে না? এর মানে হইল এই কাপড়টা যখন ময়লা হয়ে যায় তখন আল্লাহ পাকের জিকির করা বন্ধ করে দেয়। আবার যখন ধুইয়া পরিষ্কার কইরা কোনো ব্যক্তি কাপড় গায়ে দেয় তো এই কাপড়ে আবার আল্লাহ পাকের জিকির শুরু করে দেয়, তখন তার মনের মধ্যে একটা শান্তি সে অনুভব করে। এই জন্য প্রত্যেকটা জিনিস আল্লাহ পাকের জিকির করে। তো এই লোকটা যেখানেই যাচ্ছে, যেটাকেই ধরতেছে, যেটাই দেখতেছে, সব কিছুর মধ্যে দেখে আল্লাহ পাকের জিকির। কোনো কিছুই সে সারা এলাকায় খুঁজা এরকম পাইল না একটা বস্তু যেটা নিজের চাইতে নিকৃষ্ট, তুচ্ছ, নাথিং, পায় নাই। পরে সন্ধ্যার সময় ফিরে আসতেছে, কিছুই পাইল না। মসজিদে যাইতেছে, যাওয়ার পথে দেখে পাশেই ড্রেন দিয়া এক লোক ড্রেনে পানি নিচ্ছে, এক ক্ষেত থেকে আরেক ক্ষেতে পানি নেয় না সেলো মেশিনে, তো এই ড্রেন দিয়া পানি যাইতেছে। ওনার খুব পানি পিপাসা লাগছে, পানি খাওয়ার জন্য উনি সামনে গেছে, ড্রেনের কাছে গিয়া এইভাবে হাত দিয়া ড্রেনের থেকে পানি উঠাইছে, খাবে। এই সময় দেখতেছে ওদিক থেকে ড্রেনের পানিতে একটা পায়খানার টুকরা ভেসে আসতেছে। কোনো ব্যক্তি হয়তো ড্রেনের পাশে পায়খানা করছে, সেই পায়খানা শুকায় গেছে, সেই শুকনা পায়খানা পানিতে পড়ে গেছে, সেটা ভেসে আসতেছে।
তো এই পায়খানার টুকরাটা ভেসে আসতেছে, এটা দেখা উনি মনে মনে ভাবলো যে আরে কিছুই তো পাইলাম না, তুচ্ছ জিনিস, এখন আর কি করব। এই নাপাকি জিনিসটা এটাই নিয়ে যাই, তবুও যায় বায়াত হয়ে যায়, এটা মনে মনে সিদ্ধান্ত নিচ্ছে। যখন এই পায়খানার টুকরাটা ভেসে আসতে আসতে তার নিকটে চলে আসছে, তো উনি যখন এই পায়খানাটা ধরতে গেছে, সাথে সাথে আল্লাহ পাক পায়খানার জবান খুলে দিছে। সেখান থেকে আওয়াজ আসতেছে, এই আদম সন্তান, খবরদার আমার গায়ে হাত লাগাইবা না। আমি তো দুর্গন্ধ নাপাকিওয়ালা পায়খানা ছিলাম না, আমি তো ছিলাম সুস্বাদু খাবার, রোস্ট, পোলাও, কোরমা, বিরিয়ানি, ফল ফ্রুট ছিলাম। তোমার মতো আদম সন্তান আমাকে রাতের বেলা খাইছো, আর সারা রাত্র তোমার পেটে থাকার কারণে সকালবেলা আমি নাপাক হইয়া, পায়খানা হইয়া, দুর্গন্ধ হইয়া বের হয়েছি। এটা আমার দোষে না, তোমার দোষ। এই কথা শোনার পর উনি চিন্তা করলো কথা তো ঠিকই, আর ওইখানেও হাত দেয় নাই। আস্তে করে আইসা মাথা নিচু করে মসজিদে যায় ঢুকছে। তো হজরত ওনার দিকে তাকায় বলতেছে, কি ব্যাপার, কিছু পাও নাই? বলতেছে, হজরত সারা এলাকা তালাশ করলাম, আমি আমার চাইতে তুচ্ছ, আমার চাইতে নাথিং কোনো বস্তু আমি আর পাই নাই। সারা দুনিয়ার সবচাইতে নাথিং আর তুচ্ছ কে? আমি। এটা উনি পেশ করলো। হজরত বলতেছে, পায়খানার মধ্যে যখন হাত দিতে গেছিলা কি আওয়াজ আসছে? উনি আরও অবাক হয়ে গেছে। পরে বলতেছে, বসো ভাই, সামনে বসো। সে আত্তাহিয়াতের সুরতে হজরতের সামনে বসছে। হজরত তার হাত হজরতের হাতে রাইখা তাকে বায়াত করছে, এবং ওই বসাই তাকে খেলাফত দিয়ে দিছে। কারণ এই লোকটার বুঝে আসছে যে আমার চাইতে তুচ্ছ, আমার চাইতে নাথিং আর কিছুই নাই। এখন আমাদের সকল আকাবেরিনদের ওস্তাদ, উনি যদি সব কিছুর চাইতে নিজেকে এরকম তুচ্ছ আর সাধারণ মনে করতে পারে, আপনি আর আমি কিভাবে নিজেকে এত বড় মনে করি বলেন তো? কিভাবে মনে হয় যে আমি অনেক জানি, অনেক জ্ঞানী, আমি তার চেয়ে ভালো বুঝি, আমি তার চেয়ে যোগ্য? এই কারণেই তো এত ফেতনা, এত সমস্যা, শুধু নিজেকে বড় মনে হয়। এই জন্য ভাই, আল্লাহর হস্তে নিজেকে ছোট মনে করার চেষ্টা করি।